আবারও একটা নতুন ভিডিও সেকেন্ড সেমিস্টারের ছেলেমেয়েদের জন্যে। মূলত এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার মাকড়দার সেকেন্ড সেমিস্টারের ছেলেমেয়েদের জন্যে। তো প্রথমেই বলি যে আমি স্পেশালি খুব ভালো করে এই ভিডিওটা দেখতে বলছি জিৎ, সোনাই, স্নেহা, সৌমি এদেরকে। বাকি নামগুলো কেন বললাম না, তার কারণ জিৎ একেবারে আমার মুখের ওপরই বলেছে যে স্যার ভিডিও দিয়ে কিছু হয় না স্যার। তো ব্যাপারটা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকেও তো একটু বদলাতে হয়, নাহলে আমরা চলবো কী করে জিৎ। তো আমি এই ভিডিওটা একেবারে তোর উদ্দেশ্যেই নিবেদন করলাম। আর বাকি যারা আছে তারা জানি তারা আমার অত্যন্ত বাধ্য ছেলেমেয়ে এবং তারা খুব সিরিয়াসলি ভিডিওটা দেখে। যাই হোক, আসল কথায় আমি চলে আসি। আমরা এবারের যে বিকম সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস, তাতে করে আবার এখানে ইকোনমিক্স রয়েছে, যে ইকোনমিক্সটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স থিওরি। তো তোরা যখন ফার্স্ট সেমিস্টার পড়েছিলিস, ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক থিওরি পড়েছিলিস, এখানে পড়বি ম্যাক্রো ইকোনমিক থিওরি এবং এটা কলেজ নেবে পরীক্ষা। এবং এর আগেও কলেজই পরীক্ষা নিয়েছিল, এখানেও তাই হবে। আগেও বলেছি এবং এখনও বলেছি যে ম্যাক্রো ইকোনমিক তুলনায় মাইক্রো ইকোনমিক্সের চাইতে জটিল, বেশ ঝামেলা। তো আবারও সেই জিতকে নাম টেনে এনে বলি যে এই ভিডিও করার কারণ কি, দেখবি আজকে না বেশ কিছু শুধু বক বক করবো, একটু বক বকটা আস্তে আস্তে বাড়িতে যদি 5 মিনিটের ভিডিও হয়, আমি জানি তোরা এখন 5 মিনিটও এক জায়গায় বসতে পারিস না, 2 মিনিট করে একটু একটু করে শুনবি, কাজে দেবে, আর আমার ক্লাসের সময়টা নষ্ট হবে না। তো আমাদের না এই মানে ম্যাক্রো ইকোনমিক্স থিওরির যে সিলেবাসটা এসছে, সেই সিলেবাসটা কমপ্লিটলি এই যে লাস্ট যে সেমিস্টার বেসিসে পরীক্ষা চলছে, মানে সিবিসিএস প্যাটার্নে যে মানে যে সমস্ত সেমিস্টারগুলো, মানে এই যে 6 নম্বর সেমিস্টার চলছে, এই সেমিস্টার তো লাস্ট সেমিস্টার, এই লাস্ট সেমিস্টারের 5 নম্বর সেমিস্টারে এই ম্যাক্রো ইকোনমিক্সটা ছিল। ওখানকার যে সিলেবাসের প্যাটার্নটা ছিল, যে মার্কসের প্যাটার্নটা ছিল, এখানেও ঠিক সেটাই ছেপে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। এটা এবারে চলে এসছে সেকেন্ড সেমিস্টার। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানকার কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে, এখানে কোশ্চেন প্যাটার্নটা হবে যে 2 মার্কের কোশ্চেন থাকবে, বুঝতে পারলি? মানে এটা ইউনিভার্সিটি করেছে, এবার কলেজ পাল্টে দিতেই পারে, কিন্তু এটা একটা ছাঁচ। বিগত বছরগুলোতে এরকমভাবেই হয়ে এসছে। 2 মার্কের কোশ্চেন করতে হবে। এই 2 মার্কের কোশ্চেনের মধ্যে কী করতে হবে, 5টা অ্যান্সার করতে হবে, 8টা কোশ্চেন দেওয়া থাকে। আমি আজকে যে প্রথম চ্যাপ্টারটা করাতে যাচ্ছি, সেই প্রথম চ্যাপ্টারটা মূলত এখান থেকে 2 মার্কই আছে। মানে আগের সিলেবাসে ম্যাক্সিমাম কোশ্চেনটাই এই প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টারের কিছুটা অংশ এখান থেকেই চলে আসতো, তার পরের চ্যাপ্টার থেকে আসতো না। কিন্তু এবছরের সিলেবাসে পরেরটাও সম্ভবত কিছু শর্ট কোশ্চেন হয়তো পড়তে হবে। আর কীরকম থাকবে, 5 মার্কের কোশ্চেন লিখতে হবে, 4টে কোশ্চেন অ্যান্সার করতে হবে, থাকবে 6টা। আর কি করতে হবে, 10 মার্কের কোশ্চেন করতে হবে, 2টো অ্যান্সার করতে হবে, থাকবে 3টে। এইরকমভাবে 50 নাম্বার সাজানো হয়েছে, আর 25 নাম্বার টিউটোরিয়াল মানে ইন্টারনাল। ঠিক আছে, এখানে কিন্তু আবার বেশ কিছু অঙ্কও করতে হবে, যেমন মাইক্রো ইকোনমিক্সে করেছিস। যাই হোক, সে অঙ্ক আমরা পরে আসছি। আমাদের কাজ হবে দ্রুত সিলেবাস শেষ করা, যেটা প্রথম থেকেই আমি বলে আসছি। তাহলে এবার অরিজিনাল জায়গায় ঢুকে পড়ি। প্রথম তাহলে আমরা জানবার চেষ্টা করি যে ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলে। আমি যেটা বোঝাচ্ছি এটা কিন্তু না বোঝালেও হয়তো হতো, কিন্তু একটু বোঝালে তোদের ব্যাপারটা ভাবতে বা বুঝতে সুবিধে হয়। বক্তব্য হচ্ছে সমষ্টিগত অর্থনীতি কাকে বলে। দেখ, সমষ্টি দিয়েই বুঝতে পারছি সমষ্টিগত অর্থনীতি। সমষ্টি মানে হচ্ছে কি, সমষ্টি মানে হচ্ছে যখন সামিং আপ করা হয়। তা সমষ্টিগত ইংরেজি কথা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে আমরা ইকোনমিক্সকে 2টো ভাগে ভেঙেছিলাম, একটা মাইক্রো একটা ম্যাক্রো। তাহলে মাইক্রো কি, মাইক্রো মানে হচ্ছে মাইক্রো লেভেলের ইকোনমিক্স, মাইক্রোস্কোপ থেকে আমরা মাইক্রো ইকোনমিক্স কথাটা ভাবতে পারি। মাইক্রো ইকোনমিক্স মানে মাইক্রোস্কোপের কাজ কি, সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত জিনিসপত্রগুলোকে দেখা। তেমনি তুই মাইক্রো ইকোনমিক্সে কী দেখেছিলি, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসপত্র। ধর তোরা মাকড়দায় থাকিস, ধর সৌলিনা তোর
তোর পার্টিকুলার কোনো একটা জিনিসের প্রতি কী চাহিদা রয়েছে সেটা আলোচনা করে মাইক্রো ইকোনমিক্স। কেন? তার কারণটা হচ্ছে কি, যে মাকড়দা একটা খুব বড় জায়গা, সেই বড় জায়গায় দাঁড়িয়ে তোর পার্টিকুলার চাহিদা ভাবা হচ্ছে, তার মানে মাইক্রো লেভেলে ভাবা হচ্ছে, সেটা মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে কি গ্লোবাল কনসেপ্ট, অর্থাৎ কি অর্থনীতির যে শাখায় কোনো সমাজের বা অর্থনীতির সামগ্রিক দিক আলোচনা করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি। উদাহরণ ধর, তোর মাকড়দার সমগ্র মাকড়দার প্রতিটা মানুষকে একসাথে করলে কোন দিকে ডিমান্ডের ঝোঁক বেশি সেটা ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করবে। যদিও মাকড়দা খুবই ছোট জায়গা আমাদের দেশের নিরিখে, যদি সাধারণভাবে এক্সাম্পল দেওয়া যায় তাহলে আমরা ভাববো হচ্ছে জাতীয় আয়, জাতীয় উৎপাদন, আমাদের দেশের ব্যাংক ব্যবস্থা, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের উদাহরণ। আশা করি বুঝতে পারলি। তাহলে মাইক্রো ইকোনমিক্স কী করে? সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস নিয়ে আলোচনা করে। ম্যাক্রো ইকোনমিক্স অত্যন্ত ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করে। ভুল বললাম, মাইক্রো ইকোনমিক্স অত্যন্ত ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করে, সূক্ষ্মাতি সূক্ষ্ম আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে গ্লোবাল কনসেপ্ট। আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখবি তোদের যে নোটসটা দেবো সেখানে প্রথম সমষ্টিগত অর্থনীতি রয়েছে, তারপরে এদের দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে কি পড়বি? তারপরে পড়বি হচ্ছে বদ্ধ অর্থনীতি ও উন্মুক্ত অর্থব্যবস্থা। আমি দেখতে পাচ্ছি ভিডিওটা অলরেডি 6-7 মিনিটের হয়ে গেছে, মানে দুটো ভিডিও এটা শেষ করবার চেষ্টা করব, তার কারণ ভিডিওটা ছোট ছোট হলে তোদের দেখতে সুবিধে হবে। একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে উন্মুক্ত অর্থনীতি। বদ্ধ অর্থনীতির ইংরেজি কথা কি? ক্লোজড। আর উন্মুক্ত অর্থনীতির কথা কি? ওপেন ইকোনমি। ধর, আমরা বিভিন্ন মানুষজন আমাদের সামনে চোখে ভাসে, কিছু কিছু মানুষ আছে খুব ওপেন মাইন্ডেড, আর কিছু কিছু মানুষ আছে খুব ন্যারো মাইন্ডেড। আমরা একটা কথা বলি না, কুয়োর ব্যাঙ। তাহলে কুয়োর ব্যাঙ মানে কি? কুয়োর ব্যাঙ মানে সেই ব্যাঙটা কুয়ো থেকে আর ওঠে না, তার মানে ওই কুয়োটাই তার মানে টোটাল এরিয়া, সে তার বাইরে কিছু জানতে চায় না। দ্যাট ইজ হচ্ছে এইটাকে আমরা বদ্ধ অর্থনীতির সাথে তুলনা করতে পারি। আর যারা ওপেন হার্টেড তারা কি করে? তারা নিজের মত, অন্যের মত নিয়ে একটা নিজস্ব মত তৈরি করে। এটাকে আমরা উন্মুক্ত অর্থনীতির সাথে তুলনা করতে পারি। তো আমাদের ভারতবর্ষ একটা উন্মুক্ত অর্থনীতি, কিন্তু পাকিস্তানকে একটা উন্মুক্ত অর্থনীতি না। তার কারণ দেখ, পাকিস্তান অনেক জায়গা থেকেই কি হচ্ছে, কোন ঠাসা, কোথায় কি মানে ওদের দেশে এত সমস্যা, তার ফলে বিভিন্ন সুযোগ সুবিধা অন্যান্য যে সমস্ত মানে হেভিওয়েট কান্ট্রিগুলো আছে সেই সুযোগ সুবিধা ওদেরকে দেয় না। যেমন ধর, মানে আমি যখন ছোট, তারপরে আরেকটু মানে ইয়ং ছিলাম, তখন এই কিছুদিন আগে পর্যন্ত জিম্বাবুয়ে বলে একটা দেশ আছে, সেই জিম্বাবুয়ে মানে ওয়ার্ল্ড ক্রিকেট খেলতো। এখন কি তোরা জিম্বাবুয়ের নাম শুনতে পাস না? তার কারণ জিম্বাবুয়েকে কী করেছে? আইসিসি সাসপেন্ড করেছে। তার কারণ ওদের দেশে এত করাপশান, তার ফলে ওদেরকে মানে আইসিসি ওয়ার্ল্ড কাপ থেকে বা মানে ক্রিকেটের যে মূল স্রোত সেখান থেকে সরিয়ে দিয়েছে। এইগুলো হচ্ছে বদ্ধ অর্থনীতি। তাহলে বদ্ধ অর্থনীতি হচ্ছে কি, যে অর্থনীতি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে সেভাবে যোগাযোগ রাখে না, ওই নিজেদেরকে নিয়েই বেঁচে থাকে, সেটাই হচ্ছে বদ্ধ অর্থনীতি। আর উন্মুক্ত অর্থনীতি মানে ইন্টারন্যাশনাল ট্রেড থেকে শুরু করে অন্য দেশের সম্পর্ক থেকে শুরু করে যেটা ওয়াইডলি ওপেন, সেটা হচ্ছে উন্মুক্ত অর্থব্যবস্থা। অলরেডি ভিডিওটা 8 মিনিট অতিক্রান্ত, এখানে এটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করছি পুরোটা কি শেষ করে দেওয়া। তোদের কাছে আবারও অনুরোধ করি, বিশেষত জিতের কাছে একটু ভিডিওটা দেখিস। আমি চেষ্টা করি একটু মানে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাতে, যাতে করে তোদের ভালো লাগে। পার্টিকুলারলি জিতকে বলছি, জিত যদি দেখে বুঝতে পারিস তাহলে একটা গ্রুপে কমেন্ট করিস।